আগামী 12ই ফেব্রুয়ারি হচ্ছে জাতীয় নির্বাচন। তাহলে অনার্স ভর্তি পরীক্ষা কবে হবে? এই প্রশ্নটা আমাকে অনেকেই করছো। এখানে তোমাদের জন্য সুখবর রয়েছে, আবার দুঃসংবাদ রয়েছে পুরো জাতির জন্য। কেন কথাগুলো বলছি মনোযোগ দিয়ে দেখো এবং জানো। তোমাদের ভর্তি পরীক্ষার প্রস্তুতিও এই বিষয়গুলোর উপর ডিপেন্ড করে, কারণ পর্যাপ্ত সময় তোমরা পেতে যাচ্ছ এক প্রকার বলা যেতে পারে। চলো আমরা ডিসকাশন করি এই তোমাদের অনার্স ভর্তি পরীক্ষাটা কবে হইতে পারে। যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করে রাখো, কারণ অনার্স ভর্তি অনেক দিনের দীর্ঘ যাত্রা। ভর্তি পরীক্ষার পরে রেজাল্ট প্রকাশ, চূড়ান্ত ভর্তি, রিলিজ স্লিপ সব কিছু তুমি আমাদের কাছ থেকে পাবা। তাই আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ফলো বাটনে ক্লিক করো, ভিডিওতে লাইক দিয়ে রাখো। আর তোমরা যারা ভর্তি পরীক্ষায় ভালো ফলাফল করতে চাও তারা আমাদের কোর্সে যুক্ত হতে পারো, বিস্তারিত দেখে নাও। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিজ শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স। অনার্স ভর্তি পরীক্ষায় তুমি ভালো ফল করতে চাইলে আমাদের কোর্সের বিকল্প নাই, যেখানে তুমি 230 টাকায় পাচ্ছ 8000 প্লাস এমসিকিউ এর শিট, সকল বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন, বিগত 5 বছরের প্রশ্ন, অনলাইন পরীক্ষার ব্যবস্থা, ভালো কলেজ পাওয়ার গাইডলাইন, পরীক্ষার সকল আপডেট। এই এক কোর্সে তুমি সবকিছু পেয়ে যাবে, আলাদা কোনো বই কোনো কিছু কিনতে হবে না। অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী। তুমিও আজকেই যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এবং শুরু করে দাও ভালো পরীক্ষা দেওয়ার প্রস্তুতি। কোর্সে যুক্ত হতে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে 230 টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো। আশা করি তুমি বিস্তারিত দেখেছো। চাইলে যুক্ত হতে পারো কোর্সে। যুক্ত হলে পিডিএফ শিট, অনলাইন এক্সাম, পরীক্ষার গাইডলাইন সব পাচ্ছ। এবং বলতে চাই যে পর্যাপ্ত সময় পাচ্ছ। তুমি এখন থেকে যদি পড়া শুরু করো, তুমি মোটামুটি একবার শেষ করে রিভিশনও দিতে পারবে, কারণ 6-7 হাজার এমসিকিউ, প্রতিদিন যদি 200-250 করে এমসিকিউ পড়ো, 6000 এমসিকিউ পড়তে তোমার সর্বোচ্চ 1 মাস লাগবে। দেন বাকি সময়গুলোতে রিভিশন দিয়ে খুব ভালো একটা প্রিপারেশন তুমি নিয়ে অনার্স ভর্তি পরীক্ষা কেন্দ্রে যেতে পারবা। এবার আসি এক্সাম নিয়ে কথা বলতে, ডেট নিয়ে। এখন পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডেটটা বলেনি, কারণ হচ্ছে নির্বাচন। এবং নির্বাচনের ডেট তো বলে দিয়েছে তারা যে আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে। তোমরা শুনলে অবাক হবা যে এরকমই খুবই শর্ট টার্মে নির্বাচন খুবই কম হয়েছে। বাট এই বছর এই যে ফেব্রুয়ারি, এই যে ডিসেম্বর শেষের দিকে তফসিল ঘোষণা শুরু সহ বাকি কার্যক্রমগুলো হয়ে যাবে। দেন পুরো জানুয়ারিতে নির্বাচনের প্রচারণা চলবে। সারা দেশ নির্বাচন আমেজে হয়তোবা সবাই খুবই মুগ্ধ হবে, অথবা নির্বাচন আতঙ্কে সবাই ঘরবন্দি হবে। জানি না আসলে কি হতে যাচ্ছে। এই যে হাদি ভাইয়ের উপর যে আক্রমণ, এটা কিন্তু ভিন্ন দিকে, মানে কথাবার্তাকে ভিন্নভাবে নিয়ে যাচ্ছে আমরা যদি ভাবি। তো সেই জায়গা থেকে ভয়েরই কিছু বিষয়, যেটা আমরা বলছিলাম ভিডিওর শুরুতে। তো এই সব কিছু মিলিয়ে নির্বাচনের আগে তোমাদের যে এই যে 5.5 লাখ শিক্ষার্থীর অনার্স ভর্তি পরীক্ষা নেওয়াটা কোনোভাবেই যুক্তিসঙ্গত নয় এবং সম্ভব না। যারা ম্যাক্সিমাম এই যে মেডিকেল, ঢাকা বিশ্ববিদ্যালয় সব ম্যাক্সিমাম পরীক্ষা তারা জানুয়ারিতে নিচ্ছে, জানুয়ারির প্রথম দিকে, এবং তারা ট্রাই করছে যে তোমার হচ্ছে শেষের দিকে পরীক্ষা নেওয়ার জন্য, এই যে ডিসেম্বর পরীক্ষা নিচ্ছে। যারা জানুয়ারি শেষের দিকে ডেট দিয়েছে যে সকল বিশ্ববিদ্যালয়, তারা তাদের পরীক্ষার ডেট পরিবর্তনও করতে পারে। লিখে রাখো তোমরা, কারণ নির্বাচন আগ মুহূর্তে পরীক্ষাগুলো নেওয়া অনেকটাই সম্ভব না হইতে পারে। দ্বিতীয়ত, তাহলে নির্বাচনের পরে পরীক্ষাটা নেওয়া যেতে পারে। জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে আমরা শুধু কথা বলি। নির্বাচন শেষ হচ্ছে 12 তারিখ, যদি বলি 12 তারিখ নির্বাচন। তোমরা জানো নির্বাচন পরবর্তী একটা কিন্তু আফটার ইফেক্ট থেকে যায়, বিফোর আফটার ইফেক্টে। সেই জায়গা থেকেও দেখা যায় মোটামুটি গায়ে তোমার আরও প্রায় ওখানে প্রায় 4-5 দিন চলে যাবে। দেন আবার কিন্তু রমজান 18 তারিখ থেকে, ফেব্রুয়ারি 18-19 তারিখ থেকে রমজান শুরু। রোজার মধ্যে কি 5 লাখ শিক্ষার্থী পরীক্ষা নেবে? না। তো সব মিলিয়ে পরীক্ষাটা তোমরা 90% মানে তোমরা শিওর থাকো যে এটা মার্চে, মানে ঈদের শেষে, অথবা এপ্রিলে, মানে ঈদের শেষে পরের মাসে পরীক্ষাটা হবে। মার্চ অথবা এপ্রিল মিলিয়ে তারা পরীক্ষাটা নেবে। একদম যদি আমি বলি যে গুচ্ছ যে ভর্তি পরীক্ষার ডেট অ্যানাউন্স করেছে, এটার আশেপাশে এই ভর্তি পরীক্ষার ডেট হইতে পারে। ওকে, বাট এর আগে পরীক্ষা নেওয়ার কোনো সম্ভাবনাই নেই। এবং অনেকে বলতে পারবে ভাই আবেদন তো 31শে ডিসেম্বর শেষ, সো পরীক্ষা তো চাইলে ডিসেম্বর 15 তারিখে নিতে পারে। আবারও বলতেছি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট মাঝে মাঝে বন্ধ হয়ে যায়, আবেদন অনেক শিক্ষার্থী এখনও করতে পারে না। সো আবেদনের সময়সীমা আবারও বাড়াবে। তুমি 100% লিখে রাখো, শোভন ভাই কথা বলছে, এবং আমি শিওর যে আবেদনের সময়সীমা আরও তারা মিনিমাম 15 দিন বাড়াবে। তারপর সময় দিয়ে তারপর তারা আবেদন ক্লোজ করবে। এর বেশিও বাড়াইতে পারে। যদি পরীক্ষা এপ্রিলে হয়, মিনিমাম তারা ফেব্রুয়ারি পর্যন্ত তোমাদের আবেদন নিতে পারে তারা। ঠিক আছে? তো আশা করি তোমরা পুরো বিষয়টা বুঝেছো কীভাবে কী করতে হবে বা না হবে। এখন দেখা যাক কী হয়। আর তোমাদের প্রস্তুতি নিয়ে যদি ছোট্ট করে বলি, অনেক সময় আছে। যদি মার্চে পরীক্ষা হয়, ধরে নিই আমরা ঈদের পরে পরীক্ষা হবে, তাহলে এখনও পুরো জানুয়ারি পুরো মাস, ডিসেম্বর এই অর্ধেক,
জানুয়ারি পুরো, ফেব্রুয়ারি পুরো, মার্চে প্রায় পুরোটাই পড়ে থাকে। সো তুমি যদি এখনও ভালোভাবে শিটগুলো কালেক্ট করে আমাদের কোর্সে যুক্ত হয়ে অনলাইন এক্সামগুলো দাও, তোমার কিন্তু অনেক ভালো হবে। কারণ অনলাইন এক্সামগুলো আমরা এখন নিব না, অনলাইন এক্সাম নিব আমরা মূল পরীক্ষার আগ মুহূর্তে, যাতে করে তোমাদের নিজেদের জায়গা থেকে তোমরা প্রস্তুতি নিতে পারো ভালোভাবে, বা যাচাই করে নিতে পারো যে তুমি কতটুকু প্রস্তুত। আমরা যথেষ্ট টাফ কোশ্চেনে এক্সামগুলো তোমাদের নিব, যাতে করে কোনো সমস্যা না হয়, এবং সেখান থেকেও যেন মডেল টেস্টেও যেন তোমাদের পরীক্ষায় কমন পড়ে। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।